নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলুন। শুধুমাত্র নারী নয়, এদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য নিরাপদ নগরী গড়ে তুলুন। আমরা বলি এদেশের নাগরিকদের আইন প্রণোদিতা অথবা প্রশাসনকে বলি ন্যায় বিচার নিশ্চিত করুন। মাগুরাতে 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। গতকাল আসিয়া এ দুনিয়া ত্যাগ করেছেন। আজকে রংপুরে, দিনাজপুরে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত কিছুদিনে আমরা দেখেছি সারা দেশে নারী নিপীড়ন কি ভয়াবহ জায়গায় গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নারীর উপরে নিপীড়ন করা হয়েছে। তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছে থানায়, তাকে যখন গ্রেফতার করা হয়েছে, আমরা দেখেছি সারা রাত ধরে থানায় কি ভয়াবহভাবে মব তৈরি করা হয়েছে। মব তৈরি করে সেই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের সমস্ত মানুষ বিশ্বাস করে বর্তমান যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তার পক্ষে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, গত 6 মাসে যথেষ্ট সময় পাওয়ার পরেও আমরা দেখেছি এই অথর্ব উপদেষ্টা সেই দায়িত্ব নিতে পারেন নাই। আমরা বাংলাদেশে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিএনপি, গণসংহতি, এনসিপি, গণ অধিকার, জামাতি ইসলাম, ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল, শিবির, ইসলামী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে, আপনাদের সকলকে বলি স্পষ্টভাবে কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান কিনা? হ্যাঁ না তো জবাব দেন। যদি জবাব দিতে না পারেন, বাংলাদেশের মানুষ মনে করবে আপনারা জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করছেন। নতুন যে ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র সংগঠন গড়ে উঠেছে, আমরা দেখলাম সেই দিন রাত্রেবেলা ব্যাপক ক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে নেমে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হলেন, এইখানে যখন এক দফা এক দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করা হলো, শিক্ষার্থীরা যে দাবি করলেন, আমরা দেখলাম অনেক সিস্টেম তদবিরবাজি করে সেই দাবিকে হাওয়া করে দেওয়া হলো। সেই দাবিকে হাওয়া করে দিয়ে বর্তমান সরকারের কার্যত যে লেফটেন্সারের ভূমিকা, সেটি আমরা মনে করি তারা নিয়েছেন। ফলে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং উপদেষ্টারা যারা আছেন, তারা প্রত্যেকে জনগণের কাছে জবাবদিহিতা করবেন। তারা যদি মনে করেন এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে রেখে দেওয়া দরকার, কেন রেখে দেওয়া দরকার, সেটা বাংলাদেশের মানুষের সামনে তাদের পরিষ্কার করতে হবে।